করা, অংশীদার স্থাপন করা। শিরক এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা, কাজ, যেগুলো তিনি নিজের জন্য নির্ধারণ করেছেন সেগুলোর সবগুলোই কিংবা কোনো একটি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করা, সেটা হচ্ছে শিরক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে হক রয়েছে, যে অধিকার রয়েছে, সেই অধিকার আল্লাহর উদ্দেশ্যে আদায় না করে অন্য কারো উদ্দেশ্যে আদায় করাকে বলা হয় শিরক। শিরক পৃথিবীতে হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। হযরতে লুকমান আলাইহিস সালাম যখন তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, উপদেশ দিতে গিয়ে তিনি তার সন্তানকে বলছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া। লুকমান আলাইহিস সালাম যখন তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, উপদেশ দিতে গিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, হে আমার সুসন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার আদরের সন্তান, তুমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তুমি কখনোই আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানাবে না, অন্য কাউকে আল্লাহর সাথে সমকক্ষ বানাবে না, সাদৃশ্য বানাবে না। কেন বেটা? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপের কাজ। শিরক যদি আপনি করেন, শিরকের গুনাহ যদি আমরা লিপ্ত হয়, তাহলে কিয়ামতের মাঠে আপনাকে 3 জায়গাতে ঠেকতে হবে। সে সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানালো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। প্রথমত কথা হলো তার উপরে জান্নাত হারাম, অর্থাৎ সেই ব্যক্তি কোনো দিন জান্নাতে যাবে না। দ্বিতীয় নম্বর, ওয়া মাওয়াহুন নার, সেই শিরককারী ব্যক্তি অর্থাৎ মুশরিক ব্যক্তির জন্য রয়েছে জাহান্নাম নামক অবস্থান, অর্থাৎ তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তৃতীয় হচ্ছে ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং সেই ব্যক্তির অর্থাৎ শিরককারী ব্যক্তির কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী বন্ধু থাকবে না। তাহলে কিয়ামতের মাঠে 3 জায়গায় এই ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত হবে। শিরক এত বড় পাপের কাজ, এত বড় গুনাহের কাজ, যে গুনাহের কাজটা আপনি যদি আজকে লক্ষ্য করেন প্রতি ঘরে ঘরে শিরক ভরে আছে। সে শিরক কতটা আপনাকে কতটা ক্ষতিগ্রস্তের মধ্যে আপনাকে নিমজ্জিত করতে পারে, কতটা আপনাকে ধ্বংসের মধ্যে ফেলে দিতে পারে। যতগুলো পাপ রয়েছে সেই পাপগুলোর মধ্যে এমন একটা পাপ, যেই পাপের কাজটা করলে আপনাকে জাহান্নামের সম্মুখীন করে দেবে। সাথে সাথে দুনিয়াতে আপনাকে ঠেকতে হবে। কীরকম ঠেকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি শিরক করে, শিরকের মতো যদি পাপের কাজকে যদি কেউ আঞ্জাম দেয়, তাহলে লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তার যে সৎ কর্মগুলো রয়েছে, সৎ যে আমলগুলো রয়েছে, সব আমলগুলো কি হবে? নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল শিরক এমন একটা পাপের কাজ, যে শিরকের পাপের কাজ করলে পারে পার্থিব জগতের যে আপনার সৎ আমলগুলো রয়েছে সেগুলোকে আবাস করে দেয়, সেগুলোকে নষ্ট করে দেয়, সেগুলোকে ধূলিসাৎ করে দেয়। দেখবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উপর এবং তোমার পূর্বের যতগুলো নবীগণ এসেছিলেন দুনিয়াতে সবগুলোর উপরে আদেশ করা হয়েছে, সব নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। কি কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে সম্বোধন করে বলছি, লাইন আশরাকতা,
তুমি নবী হয়ে যদি তুমি শিরকের মতো পাপের কাজ করো, শিরকের মতো পাপের কাজে যদি তুমি লিপ্ত হও, নবী হলে কি হবে? লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল, তোমার সৎকর্ম সব নষ্ট হয়ে যাবে। শুনে রাখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত হবে। তাহলে শিরক কতটা ভয়াবহ পাপের কাজ, যেই শিরকের পাপের কাজের কথা স্বয়ং নবীকে বলছেন, নবী তুমি যদি এই কাজে লিপ্ত হও, এই পাপের কাজে যদি লিপ্ত হও, তাহলে লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সৎ আমল সব নষ্ট হয়ে যাবে। শিরকের গুনাহ কত ভয়াবহ, এটা পাপের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না, কিন্তু ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া, শিরকে ছাড়া তার যে নিম্ন পর্যায়ের যতগুলো পাপের কাজ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন, কিন্তু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবে না। তাহলে শিরক কতটা ভয়াবহ পাপের কাজ, শিরক কতটা ভয়াবহ পাপের কাজ, সেই সম্পর্কে অনেক হাদিস রয়েছে, সেগুলো আলোচনা করতে গিয়ে প্রথম নম্বরে হাদিসে আলোচনা করি।